দায়িত্বশীল যিনি হবেন মৌলিকভাবে তার মাঝে তিনটা নীতিমালা প্রয়োগ হবে। কয়টা নীতিমালা? এক নম্বর, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা যাবে যতক্ষণ তিনি নাফরমানি কথা না বলবে, নাফরমানি কাজ না করবে, নাফরমানির হুকুম না করবে। আল্লাহ, আল্লাহ নবী ছাড়া আর যার আনুগত্য করব তার আনুগত্যের প্রথম নীতিমালা, তিনি নাফরমানিমূলক কথা বলবে না, কাজ করবে না, হুকুম করবে না, ততক্ষণ তার আনুগত্য চলবে। এটা প্রথম নীতিমালা। দুই নম্বর নীতিমালা, দায়িত্বশীল যিনি হবেন তিনি যদি দেখতে কালো হয়, খাটো হয়, গোলাম হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাও তার আনুগত্য করতে হবে, কারণ তার মাঝে আল্লাহর ভয় আছে, তিনি তাকওয়াবান, তিনি আমানতদার, তিনি খেয়ানত করে না, তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, বরং আমানত যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। তিন নাম্বার নীতিমালা হলো আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কারো অন্ধ অনুকরণ করা যাবে না। তিন নীতিমালার প্রথম নীতিমালা, আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যার আনুগত্য করব তিনি নাফরমানির হুকুম যতক্ষণ না করবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত নাম্বার এক, সহিহ বুখারীর ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন, প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে এটা আমার পছন্দ হোক বা না হোক, আমিরের এই কথাটা মেনে নেওয়া। পছন্দ হোক না হোক মানে আবার কি? পছন্দ হোক না হোক মানে এর মানে আবার শরীয়তের বিরুদ্ধে কিছু না, শরীয়তের ভিতরেরই কোনো একটা বিষয়, হয়তো আমার পছন্দ হইতেছে এটা মানবো মানবো, আরেকটা হলো আমার মন চাইতেছে না তাও মানতে হবে। যেমন আপনাদের মসজিদ থেকে গাছতে বের হয়েছে, তা আমির সাহেব বলে দেয় শুধু মোতাকাল্লিম সাহেব যিনি আপনি কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, চুপচাপ থাকবেন। তো এখন আপনার মন চাইতেছে না, তোর আমি চুপচাপ থাকবো কেন, এটা আপনার মন চাইতেছে না, তারপরে আপনি এটা মানতে হবে, আপনি চুপ থাকতে হবে। এটাই হলো ফিমা আহাব্বা ওয়া কারিহা। এরপরে নবী বলেন, মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ আমিরের আনুগত্য করা যাবে। ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআতা। নবীজি বলেন, যদি নাফরমানির হুকুম করা হয়, আমির যদি নাফরমানির কথা বলে, নাফরমানির কাজ করে, নাফরমানির হুকুম করে, ফালা সামআ, আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, আমিরের ইতাআত করা যাবে না, আনুগত্য করা যাবে না। এইগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার দুই, এই দৃষ্টান্তটা আমি বলবো আপনাদের সামনে, আপনারা গল্পের মতো মনে রাখবেন, এটা আরো 10 জনরে বুঝাইবেন। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سريا واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি এক সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইছে, সেনাবাহিনীর সেনাপতি একজনকে বানাই দিছে আনসারী সাহাবী। সাথে সাথে বলে দিলেন, ওয়া আমারাহুম আইয়ুতিউহু, সেনাবাহিনীকে আদেশ করলেন সেনাপতির আনুগত্য করার জন্য। শোনো, তোমরা জিহাদের ময়দানে যাইতেছ, তোমরা তোমাদের আমির সাহেবের কথা যথাযথভাবে শুনবা। এতটুকু বুঝে আসছে সবার? তো জিহাদের ময়দানে যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। রাগ হওয়ার পর আমির সাহেব বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবীজি কি তোমাদেরকে এই আদেশ করেন নাই যে তোমরা আমাকে মানবা? নবী কি তোমাদেরকে এটা বলে নাই তোমরা আমাকে মানবা? তো সেনাবাহিনীর যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ নবী আমাদেরকে বলছে আপনাকে মানার জন্য, আপনি যা বলবেন তা শুনবো। তা আমির সাহেবের রাগ উঠছে। এই রাগ ওঠার পর বললেন, নবী বলে নাই আমাকে মানতে? তো সবাই বললেন হ্যাঁ। তখন আমির সাহেব রাগের মাথায় বললেন, ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো।
ফাজামাউ, সেনাবাহিনীর লোকেরা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িগুলার মধ্যে আগুন জ্বালায়া দাও। তো লাকড়ির মধ্যে আগুন লাগা, লাকড়িতে আগুন জ্বালায়া দিছে, আগুন জ্বলতেছে দাউ দাউ করে। ফাআউকাদুহা নারা, আমিরের হুকুম অনুযায়ী সেনাবাহিনীর মানুষগুলা আগুন লাগায়া দিছে, আগুন জ্বলতেছে। যেই মাত্র আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? তাহলে আমির সাহেব রাগের মাথায় কি বললেন? আগুন জ্বালাও, লাকড়ি আনো, আগুন জ্বালাও, এবার আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে যে আমরা এখন ঝাঁপ দিব। ঝাঁপ দেওয়ার আগে তখন ফাজআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনকে এইভাবে ধরে খোসায় আর বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজনে বলতে, সাহাবীরা কেন? তো বলতেছে, ইন্না ক্বাদ ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে আসলাম। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম। সেই নবী আমাদেরকে আমিরের কথা মানতে বলছে, ঠিক আছে, কিন্তু সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার আদেশও মানতে বলবে, এটা মনে হয় হবে না। কারণ আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইখা মুসলমান হয়েছি। সেই নবী আমাদেরকে আমির মানতে বলছে ঠিক, এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথা এটাও মানতে হবে না, মনে হয় নবী এটা বলবে না। একজন আরেকজন এরকম বলতেছে। তো বলতে বলতে একজনের কান থেকে আরেকজন, আরেকজনের কান থেকে আরেকজন, সবাই কিন্তু রেডি ঝাঁপ দিবে। তো এইভাবে আপোষের মাঝে কথা হচ্ছে, ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, আর কথা হইতেছে না না নবী মনে হয় এমন কথা বলবে না। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদাবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু আমাদেরটা ঠান্ডা হয় না এখন, মানে যে কোনো আমির আর কি। আপনার ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। সাকানা গদবহু, তার রাগ ঠান্ডা হয়ে গেছে। আগুনও নিভে গেছে, তার রাগও ঠান্ডা হয়ে গেছে। হাত্তা বালাগত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা নবীর কানে গেছে। কানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ, আমার সাহাবীরা যদি আমিরের কথা শুই না, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার সাহাবীরা যদি তার কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না, এরা চিরতরে আগুনে চলে যেত। এবার নবীজি বললেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, তোমরা সঠিক কাজ করছো, তার কথা না শুই না আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে। তোমরা তার এই কথা যে শোনো নাই, এটা সঠিক করেছো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ফি রিওয়ায়াতিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানি করতে গিয়ে, আল্লাহর নাফরমানি করতে গিয়ে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না। সাহাবীরা তোমরা ঠিক কাজ করছো। আমির মানামানি তার সব কথা মানবা এমন না, সে নাফরমানির কথা বললে লা সামআ ওয়ালা তাআতা, তখন তার কথা শুনবাও না মানবাও না। এটা কে বলছে? নবীজি। বলেন জোরে, কে বলছে? নবীজি। তো এই যে দ্বিতীয় হাদিসটা বললাম, এটা গল্পের মতো মুখস্থ রাখবেন, যে নবীজি একটা সেনাবাহিনী পাঠাইছিল, তাদের একজন, এটা কিন্তু কোনো কল্প কাহিনী নয়, এটা বুখারী শরীফের 4340 4340 নম্বর হাদিস। তাহলে একদল পাঠাইছে, পাঠানোর পর আমিরের প্রধান সেনাপতিও নিযুক্ত করছে, আমির সাহেব বানায় দিছে, আর বলছে আমির যা বলবে তা শুনবা। তো সাহাবীরা মনে করছে যা বলবে তাই তো শুনতে হবে। আমির সাহেব বলছে আগুনে ঝাঁপ দাও। তখন সাহাবীরা ঝাঁপ দেওয়ার জন্য যখন রেডি, আগুনের পারে দাঁড়ায় চিন্তা করতেছে, এই আসলে কি ঝাঁপ দিমু? আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, আর এই নবী ঝাঁপ দিতে বলবে আগুনে, এটা মনে হয় না। আমিরের কথা মানতে বলছে, তবে এই জাতীয় কথা মানতে নবী মনে হয় বলবে না। নবী শোনার পর কয়, ঠিক কাজ করছো, এই কথা না মাইনা যদি এটা শুই না আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে বের হতে পারতাম।